হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজ চলে আসছি চাঁপাইনবাবগঞ্জ নবাব অটো মিলে। হঠাৎ আমার বন্ধুরা সবাই জানতে পারি যে নবাব অটো মিলে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। তো এই বিষয়ে স্যারের সাথে আলোচনার মাধ্যমে এখানে আসতে আমরা সফল হই। বাংলাদেশের প্রথম ভাসমান বিদ্যুৎ কেন্দ্র এটি। 2 পুকুরে বসানো হয়েছে প্রায় 2000 সোলার প্যানেল। প্যানেলগুলো এমনভাবে বসানো হয়েছে যাতে পুকুরে অক্সিজেন সরবরাহ ব্যাহত না হয়, কারণ একদিকে পুকুরে চলছে মাছ চাষ। মাছ থেকে যেমন তারা লাভবান হচ্ছে, অপরদিকে তারা বিদ্যুৎ থেকেও লাভবান হচ্ছে, কারণ তাদের নিজস্ব বিদ্যুৎটি তাদের রাইস মিলে ইউজ করছে এবং অবশিষ্ট বিদ্যুৎটি তারা বাহিরে দিয়ে থাকে, যেটি জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে। যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন করার উদ্যোগ নেয় নবাব অটো রাইস মিল ও জুস পাওয়ার লিমিটেড। এটা মূলত হচ্ছে জুস পাওয়ার লিমিটেডের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট। টোটাল ক্যাপাসিটি হচ্ছে 2.0165 মেগাওয়াট। পুকুরে যে প্যানেলগুলো বসানো আছে, দুটি প্যানেলের ক্যাপাসিটি হচ্ছে 545। এই পুকুরে আছে 1240টা প্যানেল, ওই পুকুরে আছে 1240টা প্যানেল। ছাদে যে প্যানেলগুলো আছে ওই প্যানেলগুলো সহ টোটাল প্যানেল হচ্ছে 3700 প্যানেল। সোলার থেকে মূলত যে পাওয়ারটা জেনারেশন হয় এটা তো ডিসি পাওয়ার। ডিসি পাওয়ার দিয়ে তো আর কোনো ইন্ডাস্ট্রি চলে না, আপনারা তো জানেন। তো ডিসি পাওয়ারটাকে ওই ইনভার্টারের মাধ্যমে এসিতে কনভার্ট করে ওই স্টেপ আপ সরাসরি যে রোডটা পড়ছে ওখান থেকে যে ডিসি উৎপন্ন হচ্ছে সেটা সবগুলো কিন্তু সিরিজ করা হয়েছে। আসলে ভোল্টেজগুলোকে সিরিজ করে 11,000 ভোল্টেজে নিয়ে যাওয়া হয়েছে। তো সেইটাকে আবার হচ্ছে যে ইনভার্টারে ডাইরেক্ট কনভার্ট করে আবার সেই 11,000 ভোল্টেজকে আবার স্টেপ ডাউন করে ব্যবহার উপযোগী করে ব্যবহার হচ্ছে। আরেকটা সাবস্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, সাবস্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে ইন্ডাস্ট্রি। এবং সেইখান থেকে ব্যবহার করার পরে যেটা অতিরিক্ত সেটা স্যার গ্রিডে দেওয়ার সিস্টেমটা কি আপনাদের এখানে দেখছিলাম? এখানে একটা আছে নেট মিটারিং সিস্টেম। নেট মিটারিং মানে আমাদের যে ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি আছে, ওনাদের ক্যাপাসিটি হচ্ছে 1.550 মেগাওয়াট। তো আমাদের ক্যাপাসিটি হচ্ছে 2.0165। তো প্রায় 1 মেগাওয়াটের একটু কমই আর কি, বেশি থাকতেছে। এখানে ওটা আমরা গ্রিডে দিয়ে দেবো। আর ওই মিটারগুলোতে একটা সফটওয়্যার সেট করা আছে, ওটা নিস্কো থেকেই করে দিয়েছেন। ওই সফটওয়্যার অনুযায়ী আসলে এটা এক্সপোর্ট ইম্পোর্ট হয়, অতিরিক্তটা চলে যায় ওইভাবে। অতিরিক্তটা চলে যায়। হ্যাঁ, আবার যদি কোনো সময় আমাদের প্রয়োজন হয় তাহলে ওইখান থেকে চলে আসবে। হ্যাঁ, ওই মিটারটা ওইভাবে কাউন্ট করে। হ্যাঁ, দিনের বেলা এখান থেকে পুরোটা ব্যবহার হচ্ছে। রাতেরটা কি ভাই? রাত্রেবেলা আমরা যে এই যে দিনের বেলা নিস্কোকে দিচ্ছি, হ্যাঁ, রাত্রেবেলা আবার নিস্কোর থেকে নিয়ে নিচ্ছি। আবার প্লাস মাইনাস করে হিসাব করে দেখা হবে। একদমই নতুন, বাংলাদেশে এরকম আর কোথাও নেই। জি জি, ভাসমান এটা প্রথম নতুন। এই প্রজেক্টের সাথে আমরাও নতুন আসলে। এজন্য এখানে একটা কনসালটেন্ট ফার্ম নিয়োগ করা হয়েছে। তারা আসলে দেখবে যে মাছের কোনো ক্ষতি হচ্ছে কিনা, পরিবেশের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে কিনা, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কিনা। তো এইগুলো অ্যানালাইসিস করবে এক বছর অ্যানালাইসিস করার পরে আমরা ওই রেজাল্টটা পর্যবেক্ষণ করে দেখবো যে এই প্রজেক্টটা আরও অন্য জায়গায় করা যায় কিনা। যেহেতু নতুন, এটা সম্পর্কে কারোরই কোনো এক্সপিরিয়েন্স নাই আগে থেকে। ভাই, একটা দুইটা প্যানেল যদি নষ্ট হয়ে যায়, পুরো পাওয়ার প্ল্যান্ট কি বন্ধ হয়ে যাবে? না, একটা দুটা প্যানেল হলে নষ্ট হয়ে যাবে। মানে এখানে যে ইনভার্টার আছে, প্রতি ইনভার্টারে 12টা স্ট্রিং আছে। ওই যে দেখতে পাচ্ছেন স্ট্রিং, এগুলো কেবল গেছে না। তো 12টা স্ট্রিং আছে। একটা করে স্ট্রিংয়ের অধীনে 20টা করে প্যানেল আছে। একটা করে স্ট্রিংয়ের অধীনে 20টা করে প্যানেল আছে। তো ধরেন একটা প্যানেলের সমস্যা হলো, তাহলে আমাদের এখান থেকে ওই আমি যেখান থেকে বাইরে হয়েছি ওইখানে স্কাডা আছে। স্কাডাতে সফটওয়্যার সিস্টেম করা আছে। যদি একটা প্যানেল নষ্ট হয় অথবা ভেঙে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আমরা স্কাডাতে বুঝতে পারবো যে এটা কয় নাম্বার ইনভার্টারের অধীনে আছে এই প্যানেলটা। কয় নাম্বার ইনভার্টারে এসে আমরা এই ইনভার্টার দেখে আইডেন্টিফাই করতে পারবো যে এটা কত নাম্বার স্ট্রিং আছে।
তারপরে স্টিং নাম্বারটা যখন বের করব তখন দেখবো যে এই স্টিংয়ের অধীনে কতটা প্যানেল আছে। তারপরে আমাদের যে ডিজাইন আছে ওই ডিজাইন অনুযায়ী আমরা ওই প্যানেলগুলোতে চলে যাব, চলে যেয়ে দেখবো যে কোথায় আসলে প্রবলেমটা হয়েছে। এটা আইডেন্টিফাই করা খুবই সোজা।